আমার এই ছোট্ট টিনের রান্নাঘরটাকে আজকে পরিষ্কার করব। অনেক দিন ধরেই ভাবছি যে পরিষ্কার করব, কিন্তু সময় হয়ে উঠছে না। তো আজকে কিন্তু রবিবার, আমার হাতে অনেক সময় আছে, তাই ভাবলাম যে আজকে সময়টা নষ্ট না করে আমার রান্নাঘরটাকে আমি পরিষ্কার করে নিই। তো যেরকম ভাবা সেরকম কাজ, লেগে পড়েছি সংসারে কাজগুলো বাকি রেখে এই রান্নাঘরটাকে পরিষ্কার করতে। তো কিভাবে কি পরিষ্কার করি আমার এই ছোট্ট টিনের ঘরটাকে, মানে রান্নাঘরটাকে, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে, আর সম্পূর্ণ ভিডিও দেখার কিন্তু অনুরোধ রইল। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তিথি লাইফস্টাইলের এক নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা সুন্দর ভিডিও শুরু করতে চলেছি। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। প্রথমে রান্নাঘরের সমস্ত জিনিসগুলো বের করে নিয়েছি, থালা বাসন যা কিছু ছিল, সবজি রাখার ঝুড়ি, তারপরে হচ্ছে মশলার বয়েমগুলো, সমস্ত কিছু বের করে নিয়ে তারপরে কিন্তু গ্যাসের টেবিলটাকে ভালো করে ঘষে নিচ্ছি, তার সাথে কিন্তু গ্যাসটাকেও ভালো করে মুছে নিচ্ছি, মানে ঘষে নিচ্ছি। সে মানে বাসন মাজার যে স্কচব্রাইটগুলো হয় সেগুলো দিয়ে, আর অনেকখানি আর কি সার্ফ নিয়েছি, সেই সার্ফ দিয়ে আর কি ভালো করে ঘষে নিচ্ছি। মানে মাঝে মাঝেই তো মানে সার্ফের জল দিয়ে ভালো করে মুছে নেই, সেজন্য কিন্তু আজকে মুছলাম না, আজকে কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি। এক বালতি জল দিয়ে প্রথমে ধুয়ে নিলাম, ভালো পরিষ্কার হলো না, তারপরে কিন্তু কলে পাড়ে গিয়ে আবার জল নিয়ে আসলাম, নিয়ে এসে কিন্তু আবার ভালো করে ধুয়ে নিচ্ছি টেবিলটাকেও আর গ্যাসটাকেও। আর কোনো কিছুতে কিন্তু মুছবো না, এটাকে এখন এইভাবেই রেখে দেব, দেখি কতক্ষণে আর কি জলটা শুকায়। আজকে হচ্ছে রবিবার আর কালকে হলো সোমবার, আর এই শ্রাবণ মাসে কিন্তু 5টা সোমবার পড়েছে, তার মধ্যে 4টা সোমবার তো চলেই গেছে, কালকে হচ্ছে শেষ সোমবার। আমাদের এখানে আর কি গোসানিমারি একটা জায়গাতে আর কি জল ঢালা হয়, সেখানে কালকে যাওয়ার ইচ্ছা আছে। আগের বছরও তোমাদের দাদাভাইয়ের সঙ্গে গিয়েছিলাম, তো সেটার ব্লগ তো তোমরা দেখিয়েছো আগের বছরে আর কি। এবছরও যাওয়ার ইচ্ছা আছে, দেখি কি হয়। আর সোমবার দিন যেহেতু জল ঢালা, তার পরের দিন আর কি মঙ্গলবার, সেদিন হচ্ছে মনসা পুজো। তো কালকে যদি জল ঢালতে যাই তাহলে তো কালকে তো কোনো কাজবাজ করতেই পারবো না, সেই জল ঢালার থেকে আসার পরে তো আর ইচ্ছাই করবে না এগুলো কাজ করতে। সেই জন্য কিন্তু আজকে আরও বেশি তাড়াহুড়ো আছে এগুলো করার, মানে করে রাখতেই হবে। মানুষের বাড়িতে যদি পুজো একটা করি, সেগুলো যদি ধোয়া কাচা না থাকে, সেই জিনিস দিয়ে পুজো করতে কিন্তু ভালো লাগে না। আর এগুলো যদি তো মানে পুজো করবো না, কিন্তু তাও বাড়িতে ছোটোই হোক বা বড়ই হোক, সেই পুজোটা করলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করলে বেশি ভালো লাগে। আর এরকম করে মানে এরকম করে করলে তো করতে পারতাম, কিন্তু আমার ইচ্ছা করে না এরকম করে করতে, সেজন্য একটু কিন্তু ধোয়া পাকলা করেছি। আমার ঘরটাকেও পরিষ্কার করেছি, রান্নাঘরটাকেও পরিষ্কার করলাম, আর শ্বশুর শাশুড়ি ঘরটাকে কিন্তু পরিষ্কার করেছে, শাশুড়ি পরিষ্কার করেছে। তো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপরে কিন্তু পুজো করব আর কি মঙ্গলবার দিন, যেটার ভিডিও অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর কালকে যে জল ঢালতে যাব আর কি সোমবার, সেদিন কালকের ভিডিও কিন্তু তোমরা দেখতে পারবে মঙ্গলবারের দিন, আর মঙ্গলবারের ভিডিওটা দেখতে পারবে তোমরা বুধবারের দিন। মানে আমি পরপর ভিডিও দিই আর কি, মানে যেদিন ভিডিও তার পরের দিন দিই। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কয়েকটা সোমবারে আর কি জল ঢালতে গিয়েছিলে, আমি তো একটাও যেতে পারিনি। তোমরা কয়টাতে গিয়েছিলে, মানে কয়টা সোমবার জল ঢালতে গিয়েছিলে অবশ্যই কিন্তু বলবে, আমি একটাতেও পারিনি। তো যাই হোক, অনেক কথা বললাম, আর কথা বলতে বলতে কিন্তু অনেক কাজও হয়ে গেছে। রান্নাঘরটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে লেপে নিয়ে ওইদিকে রেখে আসলাম, মানে একটু শোকাক লেপাটা। আর এদিকে কিন্তু আমি সমস্ত কিছু এখন ধুয়ে নেব, বাসন বলো, তারপর হচ্ছে মশলা রাখার বয়েম বলো, সব কিছুই ভালো করে মেজে ঘষে নেব। আর এই বয়ামটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের চিনির বয়াম আর কি, কাচের তো। আর এটা হচ্ছে কফির বয়াম, কফির যে সিলটা থাকে সেটাকে উঠিয়ে দিচ্ছি, তাহলে একদম পুরো কাজ হয়ে যাবে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। প্রত্যেকটা বাঙালি বাড়িতে বলো, বাঙালি বললে ভুল, প্রত্যেকটা আর কি মধ্যবিত্ত বাড়িতে দেখবে, মধ্যবিত্তদের বাড়িতে দেখবে যে তারা এক্সট্রা করে কিন্তু বয়াম কেনে না। মানে যে কিছুর বয়াম থাকুক না, সেটা কিন্তু মশলার বয়াম অলরেডি হয়ে যায়। যদি একটা হরলিক্সের বয়াম হয়, সেটাও কিন্তু মশলার বয়াম হয়ে যায়, যখন হরলিক্স শেষ হয়ে যায় আর কি, তখন সব কিছুর বয়ামই আর কি মশলার বয়াম হয়ে যায়। তো আমাদেরও সেরকম। তো এরকমটা আমি যখন ওই বাড়িতে যাব, সেটা আমি একদম রাখবো না, সব আমি সেটে সেটেই কিনবো, ইচ্ছা তো এরকম আছেই। এই বাড়ি দেখে কিন্তু আমি এগুলো বের করি না, অনেক কিছুই কিনেছি সংসারের জন্য, কিন্তু তোমাদের দাদাভাই বলে কি এখন আর বেকার বের করো না, বেশি দিন তো যাবো না, হয়তো
3 থেকে 4 মাস বা 6 মাসই দেরি করতে মানে পরেই চলে যাব। তো এই 6 মাসের জন্য আবার এগুলো বের করবে, আবার টানাটানি করবে, তাই না? তো তার থেকে নতুন বাড়িতে গিয়েই বের করো। তো সেটা শুনেই কিন্তু আমি এগুলো আর বের করিনি, এগুলো দিয়ে আমি আর কি কাজবাজ করছি। আর দিন নিয়ে যাওয়া কথা আমার আর কি, এরকম একটা ব্যাপার। বয়েমগুলো মেজে নেওয়ার পরে ধুয়ে নিয়েছি। আর বাইরে যে একটা টেবিল পাতা আছে বারান্দাতে, তো সেই টেবিলের ওপরে আমি সমস্ত বয়ামগুলো উপর করে রাখলাম জল ঝরার জন্য। তারপরে কিন্তু আবার আসলাম, এই যে সবজি রাখার যে ঝুড়িগুলো আছে সেগুলোকে মেজে নেব। তার সাথে রুটি বেলনা যে আছে, তো সেই রুটি বেলনাতে রুটি মানে বানাতে বানাতে না রুটি আটাগুলো লাগতে লাগতে সে জায়গাটা সাদা হয়ে গেছে। তো সেটা 15 দিন পর পরই ঘষি, তারপরে এরকমটা হয়ে যায়, এটা সবারই হয়। তো সেটাকে আর কি ভালো করে ঘষে তুলে নেব। তার আগে কিন্তু একটু ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রেখে এই যে গ্যাসের যে ওভেনগুলো থাকে, এটাকে কি বলে জানি না, তো সেগুলোকে ভালো করে ঘষে নিলাম। আর এই যে যেটা আমি এখন মানে মাজছি আর কি, তো সেই যে গ্যাসের যে র্যাকটা আছে মানে ওভেনটা আছে, সেটা যদি ভালো পরিষ্কার না থাকে দেখবে রান্না করতে ইচ্ছা করে না। এরকমটা আমার কিন্তু হয়, সেই জন্য আমি ওটা সবসময় পরিষ্কার রাখি, মানে কালো হতে দিই না। কিছু যদি পড়ে সেটা সঙ্গে সঙ্গে আমি মানে ধুয়ে দিই, যেন কোনো কালো দাগ না পড়ে গ্যাসের মধ্যে, এরকম আর কি। তো যাই হোক, সমস্ত বয়ামগুলো আর কি জল ঝরে গেছে, যেটা ঝরেনি সেটা কিন্তু আবার ওপর করে রাখছি রান্নাঘরে, কারণ আমাকে আবার সকালবেলা রান্নাটাও তো করতে হবে। এগুলোকে এইভাবে রাখলে তো আর চলবে না, তাই না? তো তারপরে স্নান টান করে আসলাম। আসার পরে দেখো রান্নাঘরটা কিন্তু মোটামুটিভাবে গুছিয়ে নিয়েছি, আরও কাজবাজ আছে কিছু, তো সেটা পরে করে নেব। সমস্ত থালা বাসন জায়গা মতো রেখেছি, মশলার বয়ামগুলো উপর করে রেখেছি, যেগুলো আর কি জল ঝরেনি। আর যেগুলো আর কি মশলা ভিতরে আছে সেগুলো তো আর ভিতরে ধুইনি, শুধু উপর থেকে আর কি বেজেছি, তো সেগুলোকে আবার জায়গা মতো রাখলাম। আর এখন রান্না করব হচ্ছে বুটের ডাল আর হচ্ছে পরোটা বানাবো সকালবেলা। আর আজকে আমার ভাই আর কি বাড়িতে চলে যাবে, তো ভাবলাম যে সকালবেলা আর যখন যাবে তাহলে আর ভাত রান্না করব না, তাহলে পরোটা একটু বানাই। আর তার সাথে আবার চাও বানাতে হবে, কারণ আমাদের সকালবেলা চা না হলে তো চলেই না। মানে আমি অতটা খাই না, আমার শ্বশুর আর কি শাশুড়ি, ওদের চা ছাড়া চলে না। লাল চাই খায় শ্বশুর শাশুড়ি, দুধ চা ওরা খায় না সকালবেলাটা করে। তো এই যে এখন লাল চা বানাচ্ছি, আর এদিকে আবার আটাটাকে মেখেও রাখছি, তাহলে কাজটা আগাবে, কারণ অনেক বেলা হয়ে গেছে, সকালবেলা এখনও কিছুই খাওয়া হয়নি। বুটের ডালটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়ে এদিকে আমি রুটিগুলো আর কি বেলে নেব একটা একটা করে। প্রথমে আমি একটাই বেলে নিচ্ছি, তারপরে আমি ডালটাকে আর কি একটু লবণ ঠবণ দেবো, সেই জন্য পরে আমি অফ ক্যামেরায় সবগুলো বেলে নিয়েছি। একটাই শুধু তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি রুটি বেলতে পারি কি না পারি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি অতটাও আর কি ভালো বেলতে পারি না, আগে তো আমি আরও পারতাম না, এখন প্রত্যেক দিন রুটি ভাজতে ভাজতে আর কি পারি। বিয়ের পরে পরেও আমি ভাজতাম না অতটা রুটি, আমাকে একদিন হয়তো রুটি ভাজতে দিয়েছিল, এমন রুটি ভেজেছিলাম মানে শক্ত, আমার শ্বশুর শাশুড়ি খেতেও পারেনি। তারপরে আমার আর কি যা তো ছিল এখানে, তো যাকে বলেছিল যে ও রুটি ভাজতে পারে না, তুমিই ভেজো আর কি রাত্রেবেলাটা করে, যতই কষ্ট হোক। এখনও পারে না, কি করা যাবে আর বলো। কিন্তু তার জন্য অনেক কাহিনী হয়ে গেছে, অনেক কত কিছু হলো এই রুটি ভাজা নিয়ে। তো এখন কিন্তু পারি, ঠিক আছে, যে সে যদি ভিডিওটা দেখে থাকে তাহলে আমি তাকে বলতে চাই যে আমি এখন রুটি ভাজতে পারি, তোমাকে আর তেল দিতে হবে না, ঠিক আছে, মানে তেল মাখাতে হবে না আমার, আমি এখন রুটি ভাজা শিখে গেছি মোটামুটিভাবে, আর আমার কোনো আর কষ্ট হবে না। তো যাই হোক, অফ ক্যামেরায় না সমস্ত রুটিগুলো আর কি বেলে নিয়েছি, তারপর শুধু একটা একটা করে তেলের উপর আর কি ভাজবো, আর অল্প তেল দিয়েই ভাজবো। সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই আর কি তেল মশলা একটু কম খেতেই বলে, আর ও তেল মশলা কম খেতেই ভালোবাসে, মানে আনার জন্য নয়, ও আগের থেকেই তেল মশলা একটু কমই খায়। যদি একটু তেল মশলা বেশি খেলো সেদিনই ওর আর ভালো লাগে না, মানে পেট খারাপ হয়ে যায়, এরকম একটা অবস্থা। ও একটু তেল মশলা কমই খায়, মানে স্বাভাবিক খায়, অতিরিক্ত কম খায় না, এখন কম কেউই খায় না, স্বাভাবিক মতো খায়, অনেকে একদম বেশি খায়। তো আমার বাবার বাড়িতে অনেক তেল বেশি খায়, আমার সেই পরিমাণে আমার শ্বশুর বাড়িতে কম খায় আর কি। তো এই যে এখন কিন্তু তাওয়ার উপরে বসিয়ে দিয়েছি রুটি, রুটি বলতে ভুল, রুটির মতনই আর কি পরোটা, মানে অর্ধেক রুটি অর্ধেক পরোটা এরকম। তারপরে কিন্তু ডাল ঠাল সব রেডি, এখন কিন্তু সবাইকে খেতে দেবো, আর ভিডিওটাও কিন্তু এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।